কুমিল্লা ইপিজেডের সার্বিক অগ্রগতি ও কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগারের কার্যক্রম নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার বেলা 11:30টায় কুমিল্লা ইপিজেডের ব্যবসা জোন অফিসের মিলনায়তনে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের অপারেশনাল কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়। সেখানে কিভাবে বিভিন্ন কারখানার কেমিক্যালযুক্ত কালো পানি ট্রিটমেন্টের মাধ্যমে দূষণমুক্ত পানিতে রূপান্তর করা হয় সেটা তুলে ধরা হয়। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ইপিজেডের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। তাছাড়া পরিশোধিত পানি দ্বারা ইপিজেডের ভেতর উৎপাদিত বিভিন্ন শাকসবজির বাগান ও ফসল প্রদর্শন করা হয়। তাছাড়া যেসব খাল দিয়ে ইপিজেড এবং সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য অপসারিত হয় সেগুলো খননের দাবি জানানো হয়। জানা যায় ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহের তরল বর্জ্য এর পাশাপাশি সুয়ারেজ বর্জ্য পরিশোধন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং পরিদর্শনের জন্য ইপিজেড কর্তৃপক্ষ সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি মেসার সিগমা ইকোটেক লিমিটেডের সাথে 2011 সালে চুক্তি সম্পাদন করে। তারপর থেকে ইপিজেডের সকল তরল বর্জ্য এবং সুয়ারেজ বর্জ্য নেটওয়ার্ক পদ্ধতিতে সংগ্রহ করে সিইপিটির মাধ্যমে পরিশোধন কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব। তিনি জানান, কুমিল্লা ইপিজেড 2000 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা 46টি, উৎপাদনের অপেক্ষারত শিল্প প্রতিষ্ঠান আরও 6টি। এখানে বিদেশি বিনিয়োগকৃত দেশের সংখ্যা 14টি। প্রতিষ্ঠার পর মোট বিনিয়োগ হয়েছে $593 মিলিয়ন। গত 2023-24 অর্থ বছরে আয় এসেছে $711 মিলিয়ন আর প্রতিষ্ঠার পর পুঞ্জীভূত রপ্তানি আয় $6,357 মিলিয়ন। তিনি আরও জানান, কুমিল্লা ইপিজেডে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 50,000 মানুষের, যার 66% নারী। এতে করে নারীর দক্ষতা ও ক্ষমতায়নে কুমিল্লা ইপিজেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, কুমিল্লা ইপিজেডে 270 জন বিদেশি নাগরিক চাকুরি করছেন। নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব আরো বলেন, 50,000 শ্রমিকের বাইরে প্রতিদিন প্রায় 2,000 জন লোক নির্মাণ শ্রমিক, লোডিং আনলোডিং লেবার, ওয়েস্টেজ বা গার্বেজ লেবার, পরিবহন শ্রমিক হিসেবে দৈনিক চুক্তিভিত্তিক কাজ করে যাচ্ছে। প্রতি মাসে শ্রমিক কর্মকর্তাদের বেতন ভাতা বাবদ ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানগুলো 200 কোটি টাকা ব্যয় করেন। ইপিজেড কেন্দ্রিক প্রদান করা এসব অর্থ কুমিল্লা স্থানীয় অর্থনীতি সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব, মেসার সিগমা ইকোটেক লিমিটেডের পরিচালক অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মির্জা মোহাম্মদ মঞ্জুর কাদির, বেবজার নির্বাহী পরিচালক ASM আনোয়ার পারভেজ, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইয়দ মোহাম্মদ পারভেজ, দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাদা ইমরান প্রমুখ। পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় 24 ঘন্টা প্যারামিটার দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। তাছাড়া বছরে 4 বার বর্জ্যের নমুনা পরীক্ষা করা হয় এবং মাঝে মাঝে ঝটিকা পরিদর্শনও করা হয়। তিনি আরও জানান, আইপি ক্যামেরা দ্বারা সিইপিটির অপারেশনাল কার্যক্রম, প্যারামিটার ও সেন্সর সহ ডিজিটাল ডিসপ্লে বোর্ড পর্যবেক্ষণ করা হয়ে থাকে। মেসার সিগমা ইকোটেক লিমিটেডের পরিচালক অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মির্জা মোহাম্মদ মঞ্জুর কাদির বলেন, ইপিজেডের সকল শিল্প প্রতিষ্ঠানের অপরিশোধিত তরল বর্জ্য সিইপিটির নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করা হয়। এই চ্যানেলের বাইরে ইপিজেডের বর্জ্য বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্জ্য মিশ্রিত পানি 2টি ড্রেনের মাধ্যমে আমাদের বর্জ্যের সাথে আউটলাইনে এসে মিশে যায়। তাছাড়া যেসব ড্রেন বা খাল দিয়ে পানি প্রবাহিত হয় সেগুলো খনন করা হচ্ছে না বলেই পানি আটকে দুর্গন্ধ তৈরি হচ্ছে। মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ ফারুক হাসান খান, অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান সহ ইপিজেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।